নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার আর এখন প্রায় 9টা বাজে আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর ফার্স্ট টু লাস্ট অবধি দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। সকালবেলা তো বাসি কাজগুলো সেরে নিয়ে স্নানটাও আর কি সেরে নিয়েছি। আর এদিকে কিন্তু আজকে পূজাটা আমি দিতে পারবো না, তো বড় মেয়েকে বলে দিয়েছি স্নানটা করে তুই পূজাটা দিয়ে নিস। তো এদিকে আবার অনেকটাই ঝামেলা, কারণ আজকে আবার বড় মেয়ের কুচবিহারে আর কি ডান্স আছে। তো ওর জন্য কিন্তু ওর বান্ধবীও এখনও আসবে আমাদের বাড়িতে, তো আসছে আর কি। আর এদিকে কিন্তু আমার বাড়িতে আমার ভাস্তাও এসেছে। প্রায় আর কি আমরা তো 5 জন, ওইদিকে 2 জন, তো 7 জন লোকের আর কি রান্না বান্নারও আর কি ঝামেলা আছে। তো অনেক কাজ, আবার ওদের আবার শাড়ি পরানো এগুলো আর কি আছে। আর জানোই ডান্স করতে গেলে তো জানোই এটা সেটা বার করে দিতে কিন্তু অনেকটাই সময় লাগবে। কি যে আজকে আমি কিভাবে যে তাল দিব আমি সেটাই আর কি বুঝে উঠতে পারছি না। চা খাওয়া দাওয়া হয়ে গেল, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম, কারণ কি যেহেতু কুচবিহার যাবে তো না খেয়ে তো পাঠানো যাবে না, কখন না কখন আসবে তার কোনো ঠিক নেই। এর জন্যে আর কি ভাতটা বসিয়ে দিলাম। ভাত আর একটু কিছু করে দিলে মেয়েটা আর কি খেয়ে যেতে পাবে। জানো তো বন্ধুরা, কালকের থেকে ওই যে মেজোজা হসপিটালে ভর্তি আছে, জানো একটুকুও সময় পাইনি যে দিদিকে দেখে আসবো। ওই যে কালকে ভাবছিলাম বিকেলে যাব, তারপরে কিন্তু ভাস্তা এসেছে। তো ভাস্তা এসেছে তো নতুন করে আবার রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলো তো থাকে, আর তারপরে আর যাওয়া হলো না। আজকে ভাবছিলাম যে সকাল সকাল যাব, আজকে আবার বড় মেয়ের আর কি কুচবিহারে নাচের প্রোগ্রাম, তো কখন যাব এরকম অবস্থা। আর এইদিকে আবার ছোট মেয়েটারও সেই সকাল থেকে আর কি জ্বর, কি বলি। আর আজকে আবার ওর পিটি পরীক্ষা, তবু আর কি ওষুধ টষুধ খাওয়িয়ে ওকে কিন্তু পাঠিয়ে দিলাম স্কুলে। আর যেই যা আর কি আমার হসপিটালে ভর্তি সে কিন্তু আর কি আমাকে অনেক ভালোবাসে আর আমার ছেলে মেয়েকেও কিন্তু অনেক ভালোবাসে। আর আমার ছেলে কিন্তু ওকে মা করে ডাকে, আর সব সময় আমার ছেলে আর কি বলছে মা মাকে কখন দেখতে যাবে, মাকে কখন দেখতে যাবে। তো ও কিন্তু খুব রাগ করছিল যে তুমি এখনও আর কি মাকে দেখে আসছো না বা আমাকে নিয়ে যাচ্ছ না। তো আমি চেষ্টা করছি এদিকে সব কিছু সামলিয়ে আগে ছেলেটাকে নিয়ে যাব। আর মেয়েটারও আবার ওষুধ আনতে হবে, কারণ মেয়েটার এদিকের ওষুধ খেয়ে কিছুই হচ্ছে না। তো ভাবলাম যে একটু ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু ওষুধটাও নিয়ে আসব, আর ওদিক দিয়ে দিদিকেও দেখতে যাব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে একটু শুটকি মাছ আর আলু দিয়ে তরকারি করেছিলাম, আর এদিকে একটু কালকে যে বাঁধাকপি একটু রেখেছিলাম সেটা একটু আজকে ভাজা করে দিলাম। ওরা খেয়ে দিয়ে চলে গেল, আর তারপরে কিছুক্ষণ পরে আর কি আবার আমি এই ডালটাও বসিয়ে দিলাম, কারণ আজকে আর কিছু করব না, একটু তরকারি ওদিকে রয়ে গেছে আর ডালটা রান্না করব, বাস আজকে এটুকুই রান্না করব। রাতে এখন দেখা যাবে কি হবে। তো এই যে দেখো এখন কিন্তু ডালটাও বসিয়ে দিলাম। ডালটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু দেখো আমি ঘরটা আর কি মুছে নিচ্ছি। ডালটা তো হতে একটু সময় লাগবে, কারণ কি আজকে তো আর সবজি কাটা এখন কোনো ব্যাপার নেই। আর সকালবেলা ঘরটা মুছতে পারিনি কেন, ওই যে আর কি নিচে আমরা শুয়েছিলাম, আমি আর আমার বড় মেয়ে নিচে ঘুমিয়েছিলাম রাত্রিবেলা, এর জন্য ও একটু লেটে করে উঠেছিল, তো এর জন্য আর ঘরটা মুছতে পারিনি। তো এখন আর কি ডালটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, ততক্ষণ কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা কি বলি, আর যেদিন করে আমার মেয়ের অনুষ্ঠান থাকে আর কি সেদিন করে আমার তো বাড়ির অবস্থা খারাপ, কারণ এটা দাও সেটা দাও করতে করতে তো এটা তো আছেই। তারপরে 2 মেয়েকে আর কি শাড়ি পরালাম, 2 মেয়ে বলতে আমার মেয়ে আর আমার বড় মেয়ের আর কি বান্ধবী, তো ওদেরকে শাড়ি পরালাম। তারপরে জানোই তো সব কিছু সাজার জিনিস ছিটিয়ে ছাটিয়ে তো ঘর একদম তো অগোছালো হয়ে যায়। এটা সেটা করতে করতে আমার যে কোমর ব্যথা হয়েছে, আমার আর পরে মনে হচ্ছিল না যে আমি কিছু করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও মোছা হয়ে গেল। ঘরটা মোছা হয়ে গেল, এসে দেখি ডালটাও আর কি সিদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর কি ডালটা আর কি আমি সোমবার দিয়ে দিব।
তো দেখো এখন কিন্তু আর কি ডালটাও আমার সম্বার হয়ে গেল। তো ভাবলাম যে ডালটা নামিয়ে আর কয়েকটা জামা কাপড় আর কি বের হয়েছে, ওই যে আমি স্নান করার পরে তো মানে ছেলে মেয়ে স্নান করেছে, তো ওগুলো তো আর কি ধোয়া হয়নি, তো ওই কটা জামা কাপড় আছে, তো ওই কটাও আর কি ধুয়ে নিব। তারপরে ভাবছি যে একটু রেস্ট নিব, কারণ না এতটাই কোমর ব্যথা হয়েছে কি বলি আর। ওই যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরিয়েছি, তারপরে ঘরের যা কাজকর্ম আছে সেগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার রান্নাটাও সেটাও আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এর জন্যে না আর কোমরটা আর কি আমার নিচ্ছে না জানো, এতই কোমরটা ব্যথা হয়েছে। তো এই যে দেখো ডালটা সম্বাদ দিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়টা আর কি জল কাচা আর কি একটু ছাপ দিয়ে আর কি ধুইয়ে তারপরে মেলে দিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, কারণ কি পরে আর তোমাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ার করা হয়নি, কারণ আমার আর কোমর ব্যথা এতটাই বেড়ে গেছিলো, তো এর জন্য আর কিছু করতে পারিনি, আর দিদিকেও মানে দেখতে যেতে পারিনি। এখন কিন্তু এই যে সবাই রেডি হয়েছি, আমার ছোটো মেয়েকে ওইদিকে ডাক্তার দেখাবো, আর ওইদিকে কিন্তু আমার যাকেও দেখে আসবো। আর এদিকে আমার ছেলে কিন্তু এখন খুশি, কারণ ও তো যেদিন আর কি দিদি হসপিটালে ভর্তি হয়েছিল, কালকে আর কি হসপিটালে ভর্তি হয়েছিল, তখন তো স্কুলে গেছিল, স্কুল থেকে এসে শুনে যে ওর মা ভর্তি হয়েছে মানে হসপিটালে, তখন কিন্তু খুব কান্না করছিল। কারণ কি আমার থেকে আমার যাকে আর কি আমার ছেলে বেশি ভালোবাসে। তো এই যে দেখো এখন কিন্তু দিনহাটা হসপিটালে চলে আসলাম, আর এখন কিন্তু দিদিকে দেখব, আর আমার মনটাও অনেক মানে শান্তি হলো, কারণ কালকে আর কি দুপুরবেলা ভর্তি হয়েছে, কালকের থেকে আজকে আর কি রাত হয়ে গেল আর কি, ততক্ষণ পর্যন্ত দিদিকে দেখিনি, এর জন্য মনটা খুব খারাপ। তো চলো এখন দিদিকে দেখে আসি, তাহলে আর কি মনটা আমার শান্তি। তারপরে ছোটো মেয়েকে ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে যাব। তো বন্ধুরা আমরা হসপিটালের ভিতরে ঢুকছি আর কি, আর এদিকে কিন্তু আমার ছেলে আর কি দৌড়ে দৌড়ে যাচ্ছে যে মাকে আগে দেখবে, তো আমাদের হাত ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা আর আমি হসপিটালের ভিতরে আর কি ভিডিওটা করব না, কে কীরকম পরিস্থিতিতে আছে, তো আমরা আমার যাকে দেখে নিই, আর এর মধ্যে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো।